না, শান্ত আমি এখনো মনে করি ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। ইফ হি কামস ব্যাক হি উইল কাম ব্যাক এজ এ ক্যাপ্টেন। অ্যান্ড আসলে ক্যাপ্টেন্সিটা ওর টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল 1 বছর। সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও টি20 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইনজুরি হয়ে বাইরে গেছে ও আসবে এজ এ ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমি। ক্যাপ্টেন টি20তে বলেছে যে নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, যেটা প্রথম আমাকে বলেছে ও। সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায়, যদিও টি20 এখন বেশ দূরে আছে, আরও প্রায় 6 মাস পরে মনে টি20। সো ওইটা আসলে এই মুহূর্তে আমার একদম মানে এই মুহূর্তের ইস্যু না আর কি। সো উই ক্যান ওয়েট ফর দ্যাট। সবশেষ শান্তর সঙ্গে আসলে কবে কথা হয়েছে? কারণ আমাদেরকে সে বলেছে যে তার সঙ্গে বোর্ডের কথা হয়নি। আমার সাথে ওর সাথে কথা হয়েছে সাউথ আফ্রিকা ট্যুর হোম সিরিজে ইয়েতে চিটাগং। তার মানে রিসেন্ট কথা হয়নি। আমার কথা হলো গিয়া, আমি সবসময় মনে করি যে ক্রিকেটিং ব্রেইন, মেধা, ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। মানে একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে তাহলে একটা ব্যাপার। ফর্ম ইজ লাইক একটা ব্যাটসম্যানের আউট অফ ফর্ম হবে, এটা খুব নর্মাল একটা প্রক্রিয়া। আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, প্লাস অনেক রোহিত শর্মাও যেরকম প্লেয়ার রান করতে পারছে না। সো কিন্তু আপনার লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে, যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের ওদের সাথে কথা বলেছিলাম। আমি মনে করেছিলাম যে অনেক সময় প্লেয়ারকে দুইভাবে হেল্প করা যায়। যদি ওরা ক্যাপ্টেন্সি দিয়ে অ্যাডিশনাল, যেহেতু রান করছিল না ওয়ানডেতে, ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে। বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেনের। তার যদি মানে ব্যক্তিগত পারফরমেন্স যখন তার ক্যাপ্টেন্সিতে এফেক্ট না করে, এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ। সো আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে এজ এ ক্যাপ্টেন।